ফ্ল্যাশব্যাক রাউন্ড, এরপরে কিন্তু সব প্রশ্নগুলো কঠিন হয়ে যাবে। ফ্ল্যাশব্যাক, নচিদার পাস্ট নিয়ে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তার আগে যাওয়ার আগে জানতে চাই কে সবচেয়ে বড় ফ্যান এই স্টেজে। নচিদা, তুমি কত বড় ফ্যান গো? আমি কোনো শুভ কাজে বেরোবার আগে নচিদার ছবিতে আমি নমস্কার করেছি। আরে শাবাশ, क्या बात, আজকে করেছিলে? পাক্কা তো? এভরিডে করি। তাহলে 100% তুমি শুভ কাজটা আজকে হবে তোমার পূর্ণ। দেখা যাক। তুমি বলো। আমিও সেম একই জিনিস করি, প্লাস নচিদার জন্য কোনো শো মিস করি না। এবং একটা প্রোগ্রাম দেখতে যেন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল নচিদার শো দেখতে গিয়ে, সেই অবস্থা আমি শো দেখতে গেছিলাম নচিদা। অ্যাক্সিডেন্ট হয়েছিল শো দেখতে যে? হ্যাঁ, মানে ওই অবস্থাতেই এসেছিল, ওই অবস্থাতে? হ্যাঁ একদম। ওফ, তারপর কি হলো? শোটা দেখেছো? শেষ করেছো? দেখছিলাম, দাদার সঙ্গে কথা বলেছিলাম, দাদাকে দেখিয়েছিলাম। হ্যাঁ, তুমি? রোজ রাত্রিরে আমি শুতে শুতে মোটামুটি 2টো বাজে, তবে সেটা 2টো হোক বা 4টেই হোক, যখন সময় থমকে দাঁড়ায় শুনে তবে আমার ঘুম আসবে। হ্যাঁ, क्या बात है, নচিদা का लोरी सुन के आप सोते हो, क्या बात है। আমি আসলে ভগবানকে দেখিনি, আমার কাছে নচিদা ভগবান। ভীষণ হিংসা হচ্ছে বাস, ভীষণ হিংসা হচ্ছে। না এরকম বলবো না, ভীষণ হিংসা হচ্ছে। এমন যদি ফ্যান পাই মানে মানুষ, এর জন্য তো কাজ করা। এক্স্যাক্টলি, তুমি বলো ওদের মানে ওরা যে এক্সপেকটেশন নিয়ে আমাকে এত ভালোবাসে, সেই জায়গাটায় কোনোদিন অসৎ হওয়া যায় বলো? সেই যখন গান করতে বসি তখন মনে হয় যে একটা ভালো কিছু তৈরি হোক। কত কাগজ ছিঁড়ে ফেলি জানো, কত গান লেখা হয়, লিখে ভালো আমার মনে হলো ভালো, তখন মনে হলো ভালো, কিছুক্ষণ বাদেই মনে হলো যে না সেইটা হলো না বোধহয়। মানে আমি যত লিখি তার বোধহয় 90% আমি ছিঁড়েই ফেলি, গার্বেজে যায় বেশি আর কি। বলার আছে, বলো। কিছুদিন আগে যশ চোপড়াজির পরিচালনায় একটি সিনেমা বেরিয়েছিল বীর জারা বলে, তাতে মদন মোহনের সুর ছিল এবং বোধহয় সেটাকে রিক্রিয়েশন করেছিলেন ওনার ছেলে। তো কথিত আছে যে মদন মোহনজি যে সুরগুলো বাতিল করে দিয়েছিলেন সেইগুলো বীর জারা ছবিতে ব্যবহৃত হয়েছিল। তা নচিদার থেকে এই কথাটা এখন আমি শুনতে পেলাম যে নচিদা নাকি অনেক কাগজ লিখে ছিঁড়ে ফেলে দেয়। তা আমার দাদা তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি ছিঁড়ে ফেলো না, তুমি গার্বেজ পটে ফেলো, আমরা সেগুলো কুড়িয়ে নিয়ে আসবো। তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে, তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি অনুরাগের সম্পর্কে একটু বলা দরকার আমার। অনুরাগকে আপনারা সবাই চেনেন, ও এই মুহূর্তে খুব সফল একজন এবং খুব উন্নত মানের একজন ডিরেক্টর। আমি অনুরাগের সেই দিনগুলো জানি যে সময়টা ও ছোটো পর্দায় কাজ করতো। তো সেই সময় ওর মুখে ওই যেরকম হাসছে ওই হাসিটা ছিল। আমার মনে হয় যে মানুষের ভেতরে কনফিডেন্স থাকে সে মানুষ যে কোনো অবস্থাতে দাঁড়িয়েই হাসে আর কি। আমার মনে হয় যে আসলে একটা লোকের সাফল্যটা তো কি বলবো সুপার স্ট্রাকচার, বাইরের স্ট্রাকচারটা, উপরই স্ট্রাকচার, কিন্তু ভেতরে একটা মানুষ ভেতরে সফল যখন হয়ে যায় সে মানুষটা নিজে বুঝতে পারে সবার আগে। ছেলেটা তখন হাসে, ও তখন ওইভাবে হাসতো। আমার কেন জানি না তখন মনে হয়েছিল যে এই ছেলেটা যাবে, এই ছেলেটা কিছু একটা হবে, হলো তো। নচিদা, থ্যাংক ইউ সো মাচ। ইস, কেমন লাগছে একটা মানে। আচ্ছা নচিদা, এখন আমরা খেলাটা আগে বাড়াই। ফ্ল্যাশব্যাক, আমরা ফ্ল্যাশব্যাক কিন্তু খেলতে খেলতে তোমার ফ্ল্যাশব্যাকের কোনো স্মৃতি, হ্যাঁ আমরা যাব, অনেক কিছু গল্প তোমাকে খুঁচিয়ে বের করবো। চলো। হ্যাঁ চলো। আর্য, ফার্স্ট প্রশ্ন তোমাকে। নচিদা কার কাছে প্রথম গান শেখে? এটা বলা উচিত। অপশন নেবে? অপশন দিই? এটা অপশন ছাড়া বলা উচিত তোমার। অপশন দাও। অপশন দিলে পাঠ করে বলবো। অপশন দিচ্ছি। অপশন এ অজয় চক্রবর্তী, অপশন বি পণ্ডিত ভীমসেন যোশী, অপশন সি অরুণ ভাদুরী, অপশন ডি নিজের মায়ের কাছে। মায়ের কাছে। প্লাস 5। নচিদা, এটা কিন্তু আমার জন্য একটা নিউজ। আমি জানতাম না এই ব্যাপারটা। হ্যাঁ, আমার মা খুব ভালো গান গাইতেন। আমার স্বর্গত তারাপদ চক্রবর্তীর ছাত্রী ছিলেন। মা খুব ভালো গান গাইতেন। আমাদের মতো কুলাঙ্গারদের মানুষ করতে গিয়ে গানটা হলো না মায়ের। আচ্ছা, তোমার মায়ের কথা হয়েছে, স্কুলের কথা হয়েছে, একটু প্রেমের কথায় আসি। আমি মানে তোমার কথায়, তোমার লেখায়, সব জায়গায় ভীষণ রোম্যান্স। প্রেম মানে টপ টপ করে পড়ে চারিদিক দিয়ে প্রত্যেক। হ্যাঁ, আসলে প্রেমটাই আমার গানে খুব কম থাকে, খুব কম আসে বলেই অনিবার্য হয়।
কারণ প্রেম নিয়ে সারাক্ষণ প্রেমের কথা বললে প্রেম হয় না, আমার যা মনে হয়। প্রেমটা ওই সেই কি বিদ্যুৎ চমকের মতো আর কি, ওটা 2-4 বার হলেই খুব সুন্দর লাগে। প্রথম প্রেম কত বছর বয়স হয়েছিল? প্রথম প্রেম আমার স্ত্রীর সাথেই আমার প্রথম প্রেম, আমার যতদূর মনে হয়। আমার গানকে গ্লোরিয়াস করার জন্য প্রথম প্রেম আমার নীলাঞ্জনা শব্দটা ব্যবহার করেছিলাম, কিন্তু আমার স্ত্রী আমার প্রথম প্রেম। আমি তখন ক্লাস 7-এ পড়ি, আমার স্ত্রী তখন ক্লাস 5-এ পড়ে। এটা বদির কাছে যাই, বদি কি বলছে শুনি। দেখো ভালো কথা বলে না আমার সম্পর্কে, দেখি কি বলে। আমার সাথে ওর আলাপ আমার এলআইজি কোয়ার্টারে, আমরা একটা হাউজিং স্টাটে থাকতাম, ওইখানে আমি তখন ক্লাস 5-এ পড়ি, ও 7-এ পড়ে। এই আমাদের ফার্স্ট আলাপ। আমাদের কোয়ার্টারে একজনের বাড়িতে হতো আর কি মনসা পুজো, ওইখানে আমার ফার্স্ট আলাপ ওর সাথে, মানে বন্ধুত্বের মতো। আমি তোমার সাথে আলাপ করতে চাই, খুব মানে একটু অন্যরকম, সাধারণ ছেলের মধ্যেও পড়ে না, এটা আজও আমি বুঝি, তখনও আমি অনেক ছোট ছিলাম, আমি বুঝতাম। তা আমাকে ফার্স্ট এসেই ও বলেছিল যে আমি তোমার সাথে একটু আলাপ করতে চাই, আমার অনেক বন্ধু বান্ধবী আছে কিন্তু আমি তোমার সাথে একটু আলাপ করতে চাই। ওই আমার ফার্স্ট আলাপ, ও আমার বন্ধুর মতোই ছিল, কিন্তু আস্তে 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 মানে আমরা দুজনকে কিভাবে মানে ভালোবেসে ফেলেছি। ওই মানে সে তখন আমি ক্লাস 5 পড়ি, ও তখন ক্লাস 7-এ পড়ি, আজও একসাথে আছি, এই আর কি। এটা কিন্তু মানে একটা, আমি যদি फिल्मी गल्पটা লিখতাম সব বলতে बहुत फिल्मी कहानी है। क्या मतलब क्लास 7 में और क्लास 5 में प्यार हो गया, फिर शादी कर लिए, এটা বড় সব फिल्मी স্টোরি বলে। না না, ফিল্মি তোমাকে বলছি, ফিল্মি কতটা ফিল্মি, এর গল্প আছে, এই গল্পগুলো একটু না বললে নয়। তো একবার আমার মনে আছে, আমরা একটা আমাদের হাউজিং এস্টেট ব্লকের মধ্যে কথা বলছিলাম। এখন ব্লকের সোজা 4 তলা, 4 তলায় ছাদ নেই, মানে ওর মা এবার উঠতে শুরু করেছে। ও গিয়ে টুক করে একজনের বাড়িতে ঢুকে গেছে আর কি, ওর বন্ধু আর কি, আর সে তো আমি সেখানে ঢুকতে পারছি না, ওর মা কিন্তু উঠছে। আমি তখন 3 তলা অবধি গিয়েছে যখন, ওর মা 2 তলায়, আমি 3 তলায়। এবার তো আমি ভাবছি 4 তলা থেকে তো আর কিছু করা যাবে না, আমি 3 তলা থেকে লাফ দিয়েছিলাম, মানে 3 তলার একটা খোপ মতো আছে, ওইখানটা দিয়ে লাফ দিয়ে নেমে বেরিয়ে চলে গেছিলাম। মা ধরতে পারেনি, থেকে মানে নিচে গ্রাউন্ড ফ্লোরে লাফ দিয়েছিলাম, যথারীতি পায়ে লেগেছিল, কিন্তু ও মার যাতে না খায় আর কি, সেজন্য ওখান থেকে লাভটা দিয়েছিলাম। কতদিন আমি লুকিয়ে রেখেছিলে গল্পটা, তোমাদের লাভ স্টোরিটা কতদিন? কে লুকোয়নি, আমাদের তো পাড়া সবাই জানতো। আমরা আর কি তার জন্য প্রচুর টর্চার ওকে খুব সহ্য করতে হয়েছে, আমাকেও করতে হয়েছে, আমাদের অনেক গল্প আছে প্রচুর। কে হু পপ দ্য কোশ্চেন ফার্স্ট দ্যাট উইল ইউ ম্যারি মি এন্ড আই লাভ ইউ? ডেফিনেটলি আমি করেছিলাম। তুমি প্রপোজ করেছিলে? ছেলেরাই করে আমার যা মনে হয়। হ্যাঁ, দেখো আজকে তোমাদের ক বছর হয়েছে বিয়ে নচিদা? অনেকদিন, আমরা সব মিলিয়ে প্রায় 36 বছর একসাথে আছি, মানে হিসেব করে 34 বছর একসাথে কি করে আছি সেটা একটা সমস্যা, যদিও বেশি দিন থাকা খুব মুশকিল আমার সাথে কোনো লোকের। দেখো আছি, আমার একটা মেয়েও আছে। তোমাদের ভালোবাসার ফল মেয়ে, কি নাম? ওর নাম ধানসিঁড়ি, নদীর নাম। হ্যাঁ, একটা নদীর নাম। এবং আমার প্রিয় কবি জীবনানন্দ দাশের একটা কবিতার, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, ওই ধানসিঁড়ি নদীটা আমার দেখা হয়নি, কারণ ওই বঙ্গের, তো আমি ওই বঙ্গে গেছি পরবর্তীকালে, নচিকেতা হওয়ার পরে, অনেক পরে। তো নদীকে ডেকে নিচ্ছি। নচিদা দেখো মুচকি মুচকি হাসছে, বসে ওখানে চলে আসো। বাবা কি করে ডাকে তোমাকে? ডাক নাম? বাবা আমাকে মান্টি বলে ডাকে। হ্যাঁ, মান্টি বলে। আরেকটা নামে ডাকি। কটা নামে ডাকি? বম্বল বলে ডাকে। বম্বল। ওকে সকালবেলা একদিনকে ঘুম থেকে তুলে একটা গান শিখিয়েছিলাম, আমার মনে আছে, ছোট তো, একটু ছোট ছিল তখন, সেই গানটা একটু শুনিয়ে দে। ভম্বল রে ভম্বল, তোমরাই কেন কম্বল, তোর যদি হয়ে যায় অম্বল, সব হয়ে যাবে আউট অফ কন্ট্রোল। খুব ভালো গান গাও তুমি। হ্যাঁ, আরো গান শুনবো। হ্যাঁ, তোমাকে যেতে দেবো না এইভাবে, আরো গান শুনবো। বম্বল বলে ডাকি? হ্যাঁ, এটা কিন্তু শোয়ের পরে তোমার স্কুলে সব তোমার ফ্রেন্ডরা তোমার বম্বল বলে ডাকবে। এটা তোমার বাবার কি স্বপ্ন, তুমি কি হতে চাও? তুমি জানো বাবা তোমাকে কি হতে দেখতে চায়? বাবা আমাকে গায়িকা অবভিয়াসলি দেখতে চায়, তার সাথে তো আমাকে অনেক রেসপন্সিবিলিটি আছে আমার, সেটা আমাকে বাবা আগেই বলেছে। আমি নিজের চোখে দেখেছি বাবা এতজনকে হেল্প করে, রোজ আসে লোক, দেখি কিছু জনের বাড়ি পুড়ে গেছে, কিছু জনের অসুস্থ, হসপিটালে ভর্তি হচ্ছে না, এগুলো আমি দেখি যখন ছুটি থাকে, স্কুল যাই না যখন। আর
তার সাথে আমাকে বাবা মাইকেল কর্লিন বলে ডাকে। কি বলে রাখে? মাইকেল কর্লিয়ানি। আর আমার কাছে আমার বাবা হচ্ছে ভিটো কর্লিন। क्या बात है। হ্যাঁ, বাড়িতে এই নচিকেতা কেমনি করে থাকে? আচ্ছা, চান করে কি ভেজা টয়েল বিছানা ফেলে দেয়? না, তাহলে বাবা খুব পরিষ্কার পরিষ্কার পরিষ্কার, পিটপিটানি ভাব আছে। আর তার সাথে খুব ক্যাজুয়াল। আমার বউ আমার একটা দুটো জিনিস নিয়ে ঝগড়া হয় সবসময়, 2-3টে টপিক থাকে যেটা নিয়ে সবসময় ঝগড়া হয়। ওই ভেজা টয়েল একটা, সবসময় ভেজা টয়েল বিছানা কেন রেখেছো? ঝগড়াটা তো ওকে নিয়েই হয়। আমাকে দিয়ে হয়, স্পেশালি ওটা পড়া নিয়ে হয়। আমি একদম পড়তে ভালো লাগে না আমার। না, তোমার বাবার আর মার কি নিয়ে হয়? ওকে নিয়েই হয়। ওকে, আচ্ছা। এমনি কিছু আমাদের কোনো ঝগড়া নেই, আমাদের ঝগড়া আমি ওকে প্রোটেক্ট করি। আচ্ছা, মা বলতে পড়তে পারো, পড়ে কি করবি? থাক। এটা সারাক্ষণই বলি আর। সবসময় ওরে বাবুরে, বাবার নাম জেনে কি লাভ হবে, এটা সবসময় বলে। আচ্ছা, তুমি বাবার কোন গান তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? একটা তো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলতে হয়, আর একটা হচ্ছে তির্যক অ্যালবাম থেকে বোঝাই রোজ রোজ মন মনটাকে। বোঝাই রোজ রোজ মন মনটাকে, বোঝাই রোজ রোজ মন মনটাকে, যাতে নিজের বসেই থাকে। একদম গালটা দুটো দিচ্ছি আমারও। হ্যাঁ, করে দাও। টিভি দাও একটা ভীষণ। তুমি দাও, তুমি দিয়ে দাও। এই রোজ রোজ মন মনটাকে, বোঝাই রোজ রোজ মন। ছোট মুখে বড় কথা গান, নতুন রিসেন্টলি একটা গান শিখিয়েছি আমি, সেটা নাকি ওই গানটা সকালবেলা রোদ। Come on! Super! ওঠে সকাল বেলার রোদ আর রাতের বেলার চাঁদ, সকাল বেলার রোদ আর রাতের বেলার চাঁদ, বইয়ের পাতায় আমার রুটিন আকাশ আমার ছাদ, বইয়ের পাতায় আমার রুটিন আকাশ আমার ছাদ। ওঠে সকাল বেলার রোদ আর রাতের বেলার চাঁদ, সকাল বেলার রোদ আর রাতের বেলার চাঁদ, বইয়ের পাতায় আমার রুটিন আকাশ আমার ছাদ, বইয়ের পাতায় আমার রুটিন আকাশ আমার ছাদ। সুপার! তুমি এখন এখানেই বসো, আমরা খেলাটা আর খেলবো। হ্যাঁ, খুব মজার খেলা। দেখো, বাবার সবচেয়ে ভালো ফ্যানটাকে, সবচেয়ে ক্রেজি ফ্যানকে আমরা নিয়ে আসবো বাবার কাছে। এবার নেক্সট প্রশ্ন, সম্রাটকে প্রশ্ন। সম্রাট, নচিদা কোন স্কুলে পড়তে? স্কুলের নাম। অপশন নেবে, অপশন নেবে না? পাইকপাড়া কুমার আচার্য ইনস্টিটিউশন। যা, ভেরি গুড, সুপার। নেক্সট কোশ্চেন, নচিকেতার প্রথম উপন্যাসের নাম কি? শর্টকাট। অপশন নেবে? আমি এটা লক করি, অপশন নেবে? লক করে দেবো কিন্তু মাইনাস অপশন নেবো। অপশন নেবে পাক্কা? অপশন নেবো। অপশন এ, অপশন এ আগুন পাখির আকাশ, অপশন বি ক্যাকটাস, অপশন সি আনন্দমঠ, অপশন ডি অন্তবিহীন পথ। আগুন পাখির আকাশ। শিওর? তোমার তো শর্টকাটটা কোথায়, লং কাট হয়ে গেছে বস। আছে শর্টকাট এখানে? না। শিওর? একদম এ, এ, অপশন এ। একদম। সুনন্দ, তোমার প্রশ্ন বলো। বলো বস, এটা তুমি জানা উচিত, ভীষণ বড় ফ্যান। বলো তো নচিকেতার ফেভারিট ডিশ কি? আলু পোস্ত ভাত। আলু পোস্ত ভাত? এটা কি বলছো? জায়গা ঠিক আছে, হ্যাঁ, একটা ঠিক বলেছি। বলে দিয়েছি কিন্তু একটা +10 দেবো কি -10 দিব? অপশনে গেলে আমার মনে না, হয় অপশন এখন অপশন হবে না, বলে দিচ্ছি সোজা মাইনাস বা প্লাস। তোমার ভীষণ ক্রেজি ফ্যান। দেখো, ও এখন যদি নচিকেতা, তোমার কিন্তু অনেকে, তুমি এখন ওকে বাঁচাতে পারবে না, সবাই জানে তোমার উত্তর, তোমার কি ভালো লাগে, অনেকেরাই জানে ফ্যানরা। একটু 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 সরে গেছে। আমি বলি আলু পোস্তা চু। হ্যাঁ, কিন্তু ওকে আমার মনে হয় দিয়ে দেওয়া উচিত। দিয়ে দেওয়া উচিত। বস দেখো, হ্যাঁ, চুমুটা তো ডিশে আসে না, মানে হ্যাঁ, exactly, ডিশে করে তো আসে না। ডিশে আসে না। ভালো ভালো, 10 on 10, ভেরি গুড, সুপার। क्या बात है? ওটা মানে ডিশে আসে না, ওটা উইশে আসে। ওটা
সুপার। এবার স্কোরটা জেনি, স্কোর 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 কে উঠবে বস? কার উইকেট? দাঁড়াও। আর্য 15, সম্রাট 24, মাই গড, সত্যেন 13। তোমার কত ছিল বস? 15, 13, সুনন্দ 21। এর মধ্যে একজন উঠবে। হ্যাঁ, জানো তো কে? চুপচাপ নিজের থেকে আমি নাম নিতে পারছি না বস, আমার হিসাব করে। আর সত্যেন কি করা গেল? ঠিক আছে। নচিদা এমনই একটা মানুষ, ওই কিছুক্ষণ আগে সুনন্দদা বলছিল যে ভগবানকে তো দেখিনি, নচিদাকে দেখেছি। তা সেটাই যখন পাওয়া হয়ে গেছে, আর কিসের কষ্ট? क्या बात। We shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe. ডুয়েট গাও না বাবার সাথে, একটা ডুয়েট হয়ে যাক। একটু সেন্টার স্টেজে ডান্সে আসো। মম চিত্তে নিতে নিতে এ যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে এ যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে এ যে নাচে তাতা থই থই 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 তাতা থই থই।